ফেব্রুয়ারি মানেই কাছে আসার গল্প। টেলিভিশনের পর্দায় ভালোবাসার গল্পের আয়োজন। 3 নাটকের জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষায় থাকতেন দর্শকেরা। 2011 সালে এর যাত্রা শুরু হয়। এত বছরেও এর আবেদন একটুও কমেনি, বরং বেড়েছে। সময়ের সঙ্গে সঙ্গে এ আয়োজন হয়েছে যুগোপযোগী। যুগ পেরিয়েছে, বদলেছে সময়, বদলেছে দর্শকের অভ্যাস ও রুচি। তাই নতুন পথে হাঁটার উদ্যোগ নেয় ক্লোজ আপ বাংলাদেশ। টেলিভিশনের পর্দা ছেড়ে এখন তার ডিজিটাল প্ল্যাটফর্মে 3টি নাটকের পরিবর্তে প্রতি মাসে ইউটিউবে আসছে একটি করে স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র। শুরুর সময় হয়তো কেউ ভাবেনি এক যুগের বেশি সময়ের জার্নিতে গল্প বলার ধরন এতটা বদলে যাবে। 2024 সাল থেকে বদলে যায় ফরম্যাট। টেলিভিশনের পর্দা ছেড়ে কাছে আসার গল্প প্রথমবার প্রকাশ পায় ডিজিটাল প্ল্যাটফর্মে। টেলিভিশনের মতোই এখানেও ব্যাপক সাড়া মেলে। এরপর থেকে প্রতি মাসেই একটি করে স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র মুক্তি পেয়েছে। নতুন এই ফরম্যাট এখন পর্যন্ত 13টি গল্প মুক্তি পেয়েছে 11 জন নির্মাতার পরিচালনায়, যেখানে অভিনয় করেছেন 11 জন অভিনেতা, 13 জন অভিনেত্রী। নতুন এই ফরম্যাটের লক্ষ্য একটাই, ডিজিটাল প্রজন্মের কাছে সারা বছর ধরে পৌঁছে যাওয়া। নতুন ফরম্যাট শিল্পীদের জন্য এনেছে আলাদা অভিজ্ঞতা। গত মে মাসে মুক্তি পায় নাজমুল নবীনের পরিচালনায় কাছে আসার গল্প কন্ট্রোল প্লাস জেট। এর প্রধান 2 চরিত্রে অভিনয় করেন তরুণ মুখ পার্থ শেখ ও নওবা তাহিয়া। 3 মাসে ইউটিউবে এটির ভিউ প্রায় 78 লাখ। কাছে আসার গল্পে অভিনয় ও নতুন ফরম্যাট নিয়ে গণমাধ্যমের সঙ্গে অভিজ্ঞতা ভাগ করেছেন পার্থ শেখ। তিনি জানিয়েছেন, ডিজিটাল মাধ্যমে মুক্তির ফলে সরাসরি দর্শকের মন্তব্য দেখতে পাচ্ছেন তিনি। অভিনেতা বলেন, বরাবরই কাছে আসার গল্পর ভক্ত আমি। আমার বয়সের তরুণেরা কৈশোরে এটা দেখেই বড় হয়েছে, তাই এতে অভিনয় আমার জন্য চ্যালেঞ্জের ছিল। নতুন ফরম্যাটে কাজের অভিজ্ঞতা নিয়ে অভিনেতা বলেন, করোনা মহামারীর পর থেকে ডিজিটাল প্ল্যাটফর্মে দর্শকের আগ্রহ বেড়েছে। বিশেষ করে তরুণেরা টেলিভিশন তেমন দেখেন না। তাই বলবো, গল্প বলার নতুন এই ফরম্যাটের পরিকল্পনা নিঃসন্দেহে ক্লোজ আপের দারুণ এক উদ্যোগ। এর পরের মাস অর্থাৎ জুনে প্রকাশ পায় শাফিন আহমেদ পরিচালিত কাছে আসার গল্প রিপেয়ার। নাটকটিতে অভিনয় করেছেন প্রিয়ন্তী উর্বি ও জুনায়েদ বগদাদি। এর আগেও কাছে আসার গল্প অভিনয় করেছেন উর্বি। অমিতাভ রেজা চৌধুরীর টেক অফ নাটকে অভিনয় করেছিলেন তিনি, তবে এটি স্বল্প দৈর্ঘ্য ফরম্যাটে ছিল না। তাই এবার এতে অভিনয় করা অভিনেত্রীর জন্য ছিল নতুন অভিজ্ঞতা। সঙ্গে অভিনেত্রী জানিয়েছেন, পুরনো ফরম্যাটও মিস করেন তিনি। উর্বি গণমাধ্যমকে বলেন, ভিজুয়ালের ব্যাপ্তি যত কমে, সবকিছু ততই নিখুঁতভাবে করার চ্যালেঞ্জ থাকে, কারণ তখন প্রতিটি সেকেন্ড দর্শক অনুসরণ করেন। কাছে আসার গল্পের বড় ফরম্যাটে কাজ করলেও এবারের অভিজ্ঞতা আমার বেশ ভালো। সুন্দর একটা গল্পের সঙ্গে ভালো নির্মাণ আর ক্লোজ আপের মতো বড় ব্র্যান্ডের মাধ্যমে কাজটি দর্শকের কাছে পৌঁছে যাওয়া, সব মিলিয়ে কাজটির সঙ্গে যুক্ত থাকতে পেরে অভিনয় শিল্পী হিসেবে তৃপ্তি পেয়েছি। তবে বড় ফরম্যাট মিস করছি। এর মধ্যে একটা ভিনটেজ ব্যাপার আছে। ছোট ফরম্যাটে গল্প বলা নির্মাতাদের জন্য যেমন চ্যালেঞ্জের, আবার তেমনই সৃজনশীলতার নতুন সুযোগও। ছোট ফরম্যাটের সুবিধা ও সীমাবদ্ধতা নিয়ে 2 জন নির্মাতার সঙ্গে কথা হয়। তারা জানিয়েছেন, নির্মাতা হিসেবে দর্শকের পাশে পৌঁছানোর একটি বড় সুযোগ। আড়াল বানিয়ে পরিচিতি পেয়েছেন তরুণ নির্মাতা নাজমুল নবীন। কাছে আসার গল্প নির্দেশনা তাকে দর্শকের কাছে আরও পরিচিতি এনে দিয়েছে বলে মনে করেন এই নির্মাতা। নবীন বলেন, কাছে আসার গল্পের নিয়মিত দর্শক আমি। শুধু আমি না, তরুণ তরুণীদের কাছে এর আবেদন অনেক বেশি। এক যুগের বেশি সময়েও এর জনপ্রিয়তা একটুও কমেনি, বরং বহুগুণে বেড়েছে। পুরো গল্পের দৃশ্য ধারণ ট্রেনে হওয়ায় শুটিং কিছুটা চ্যালেঞ্জের ছিল, তবে মুক্তির পর দর্শকের এত ইতিবাচক সাড়া ও ভালোবাসা পেয়েছি, নির্মাতা হিসেবে দায়বদ্ধতা বাড়িয়ে দিয়েছে। ভালোবাসার গল্প নিয়ে ক্লোজ আপের এই উদ্যোগ যুগের পর যুগ সফলতা নিয়ে চলতে থাকুক। গত বছর স্বল্প দৈর্ঘ্য ফরম্যাট টিফিন ব্রেক ইফতার ডে 1 বানিয়ে প্রশংসা কুড়ান তরুণ নির্মাতা মমিন বিশ্বাস। চলতি বছরের ফেব্রুয়ারিতে তিনি বানিয়েছেন স্কুটি স্টোরি। 6 মাসে কন্টেন্টের ভিউ ছাড়িয়েছে 65 লাখ। এই নির্মাতা মনে করেন,
কাছে আসার গল্পে নির্দেশনা তরুণ নির্মাতাদের জন্য বিশাল সুযোগ। মোমিন বিশ্বাস বলেন, দেশসেরা নির্মাতারা কাছে আসার গল্পের নির্দেশনা দিয়েছেন, সে ধারাবাহিকতায় এখন আমরা তরুণ নির্মাতার সুযোগ পেয়েছি। তাই নির্মাতার জায়গা থেকে এটা অনেক বড় একটা সুযোগ ও সম্মান। অ্যানি আক্তার, বাংলা বাজার পত্রিকা।